রব্বুল আলামিন এই দুনিয়া তোমার থাকার জায়গা না, এই দুনিয়ায় তুমি থাকতে পারবে না, এই দুনিয়াটা তোমার জন্য আমি থাকার জায়গা দেই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিন্তা ভাবনা করে বসে বসে কান্না করতেছে। ঈদের দিন সকালবেলা ফজরের পরে ঘরে বসে বসে কান্না করতেছেন, গুনগুন করতেছেন, ঝর ঝর করে চোখের পানি পড়তেছে আর কান্না করতেছেন। তার যে খাদেম ছিল, খাদেমরা এসে ডাকতেছে, আপনি কেন কান্না করতেছেন? আপনি তো দুজনের বাদশা, আপনার তো কান্না করার কথা না, আপনি কেন কান্না করতেছেন? আপনার কিসের দুঃখ, কিসের কষ্ট? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কোনো কষ্ট নাই রে ভাই। আজকে সকল মানুষ ঈদগাহে যাবে, নতুন জামা পরে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা যদি আমাকে মাফ না করে, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব? আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আল্লাহর তো জবাবের বাচ্চা, আল্লাহ সম্মানিত করেছে, আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত বানিয়েছে, আল্লাহ তাআলা আমাকে সম্মানের মালিক হয়েছে। আমি ওমর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তোমার তো কাজ ঠিক মতো হয় নাই, তোমার ব্যবসায়ী ঠিক মতো হয়নি, আমি সেই দিন আল্লাহর সামনে কি দিয়া জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বলে বলে কান্না করতেছে। কান্না করতে করতে হঠাৎ করে ফিরে এসে বলে, হে খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশা ওমর, আপনি তো কান্না করতেছেন বসে বসে আল্লাহর কাছ থেকে মাফ চাওয়ার জন্য, আল্লাহ তাআলা যেন আপনাকে মাফ করে দেয়। কিন্তু দেখেন ঈদগাহের ময়দানে কত বাবা তার সন্তানকে হাতে ধরে নিয়ে যায়, নতুন জামা কাপড় পরে তারা ঈদগাহে যাইতেছে। ঈদগাহের ময়দানে তারা ঈদগাহে যাইতেছে, সন্তানগুলো ঈদগাহে যাইতেছে, কত সুন্দর আনন্দ করতেছে, বাবারা তাদেরকে নতুন পোশাক কিনে দিয়েছে। কিন্তু আপনি অর্ধজাহানের বাদশা ওমর, আপনার সন্তানের গায়ে কোনো নতুন জামা নাই, আপনার সন্তানের গায়ে নতুন জামা নাই। আপনার সন্তানরা ঈদগাহের ময়দানে যাবে, তাদের গায়ে কোনো নতুন জামা নাই। আপনি অর্ধজাহানের বাদশা, গোটা পৃথিবীর অর্ধেক করলে যে অর্ধেক সমান হয়, ওই অর্ধেকের বাদশা আল্লাহ তাআলা ওমরকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওমরের সন্তানের গায়ে নতুন জামা নাই। কেমন বাচ্চা ছিলেন, কেমন পরে বাচ্চা ছিলেন, কেমন আল্লাহ বাদশা ছিলেন, কেমন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বাদশা ছিলেন। সেই বাদশা ওমর চোখের পানি মুছতেছে আর বলতেছে, আমাকে যে পোশাক থেকে যে টাকা দেওয়া হয়, গরিব থেকে যে আমাকে টাকা দেওয়া হয়, আমাকে যে বেতন হয়, ওই বেতন দিয়ে সংসার চালায়, এই সংসার চালানোর মধ্যে দিয়ে আমার সব টাকা শেষ হয়ে যায়, আমার কাছে একটি টাকাও অবশিষ্ট থাকে না, আমি তো পোশাক থেকে বেশি টাকা নিতে পারি না। পারে আজকে আমাদের সমাজে, আজকে আমাদের নেতারা তারা গরিবের চাল বেড়ে খায়, গরিবের চাল পাইলেও তারা বেড়ে দেয়, ঠিক কিনা বলে? তাদের এত লোভ, কিন্তু ওমরের কোনো লোভ ছিল না। ছিল ওমরের ছিল ভয়, ছিল কাকে? ভয় করতেন কাকে? দুনিয়ার জীবন কাটিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতেও মাফ করে দিয়েছে, আখিরাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য রব্বুল আলামিন বলেন, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলেন আপনার নামাজ, আপনার যাকাত, আপনার রোজা, আপনার কুরবানি, সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। হঠাৎ করে বললেন, বিবি রে, আমি যদি আমার সংসার চালানোর জন্য বেশি টাকা আনি, আমি যদি ওই পোশাকের থেকে বেশি টাকা আনি, বেশি টাকা আনি যদি খাই, কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কিন্তু ওমর এখানে ছোট্ট একটা ভুল করে ফেললেন। ওমরের বিবির কথা শুনে ভুল করলেন। ওমরের বিবি বললেন, আপনি এই মাসে
আপনার যে পোশাকার আছে, আপনাকে যেখান থেকে টাকা দেওয়া হয়, যেখান থেকে বেতন দেওয়া হয়, ওই বেতন থেকে আগামী অগ্রিম 1 মাসের টাকা আপনি নিয়ে আপনার সন্তানদেরকে নতুন পোশাক দেন। আমাদের বিবিরও বলতে পারে না? এই বিবিরা যদি আমাদেরকে এই কথা বলে যে আপনার বসকে বলেন, আপনার বস যদি আপনাকে এই মাসে আগামী 1 মাসের বেতন বেশি দেয়, তাহলে আমাদের ঘরে কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা তো কই, আর ঠিকই তো আমাদের বসকে বলি, তাহলে আমরা আমাদের বসকে বলি যে আমার আগামী 1 মাসের বেতন দান করে বেশি দেন, আমি পরের মাসে এগুলো কি করবো, শুরু করে দেবো, অথবা আমি পরের মাসে কি করবো, নিবো না, এভাবে আমি কাটাই দিই। ওমরও সেই চিন্তা ভাবনা করলেন। ওমর মনে করলেন যে হায়, ঠিকই তো বলছি, সকল সন্তানরা ঈদগাহের ময়দানে নতুন পোশাক পরে যাচ্ছে, নতুন পোশাক পরে তারা ঈদগাহের ময়দানে যাচ্ছে, আমার সন্তানগুলো নতুন পোশাক পরে ঈদগাহের ময়দানে যাবে না, এটা কেমন করে হয়? ওমর একটা চিঠি লিখলেন, কোষাগরের যে সাহাবী ছিল ওই কোষাগরের সাহাবীর কাছে একটা চিঠি লিখলেন যে আমার 1 মাসের অগ্রিম টাকা দিতে হবে, অগ্রিম টাকা দিলে আমি আমার সংসারে একটু উপকার হবে, সুতরাং আমাকে অগ্রিম 1 মাসের টাকা দেওয়া হোক। ওমর চিঠি লিখলেন, চিঠির মধ্যে তো সুন্দর কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দুজাহানের অর্ধজাহানের বাদশা ছিলেন ওমর। ওমর চিঠির মধ্যে সুন্দর করে লিখে দিলেন, চিঠি পৌঁছে গেল সাহাবীর কাছে। ওই কোষাগরের সাহাবীর কাছে যখন চিঠি পৌঁছলো, ঘটনা মনোযোগ দিয়ে শুনেন রে ভাই, কে আমার বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনে। কেমন নেতা ছিলেন ওমর, আজকে আমাদের নেতাদের কি অবস্থা, আজকে আমাদের মা বোনদের কি অবস্থা, আজকে আমাদের সমাজের কি অবস্থা, আজকে আমাদের সমাজের পুরুষের কি অবস্থা, একটু চিন্তা ভাবনা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখলেন, চিঠিটা প্রশ্ন কোষাগরের সাহাবীর কাছে। সাহাবী চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে চিঠি পড়তে লাগলেন। চিঠি পড়ার পরে আবার সে ওই চিঠির পিছনে লিখে দিলেন, তোমাকে আমি 1 মাসের অগ্রিম টাকা দিব। কয় মাসের? 1 মাসের অগ্রিম টাকা আমি তোমাকে দিব, কিন্তু তুমি নিজে আসতে হবে। এই চিঠির মাধ্যমে বললে আমি তোমাকে টাকা দিতে পারবো না, তুমি নিজে এসে আমার কাছ থেকে তুমি টাকা নিতে হবে। সুবহানাল্লাহ পড়ে অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওই অর্ধজাহানের বাদশাকে বলতেছে, তুমি নিজে এসে টাকা নিতে হবে, তোমাকে চিঠির মাধ্যমে টাকা দেওয়া হবে। আপনি চিন্তা করেন ওই কোষাগরের সাহাবীর কত পাওয়ার ছিল। ওই সাহাবী কিন্তু ওমরের অধীনে কাজ করতেছে, কার অধীনে? ওমরের অধীনে কাজ করতেছে, কিন্তু ওই ওমরকে বলতেছে এটা আমার দায়িত্ব, আমার রাসূল দিয়ে দিয়েছে, এই দায়িত্ব থেকে আমি একজন পাল করতে পারবো না, আমি জান চলে যাবে, তুমি আমার ঈমান বিক্রি করবো, তুমি নিজে এসে টাকা দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠি পাঠাইলেন, চিঠি পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দৌড়ে গেলেন, নিজে চলে গেলেন ওই কোষাগরে যা বলতেছে, সাহাবী তুমি আমার 1 মাসের অগ্রিম টাকা দাও। কয় মাসের? 1 মাসের অগ্রিম টাকা দাও। 1 মাসের অগ্রিম টাকা দিলে আমার সন্তানদেরকে আমি পোশাক কিনে দেবো, আমার সন্তানরা ভালোভাবে ঈদ করতে পারবে। সাহাবী ডাক দিয়ে বলে, তুমি তো খলিফাতুল মুসলিমিন, তুমি তো অর্ধজাহানের বাদশা, তোমাকে আমি 1 মাসের টাকা অগ্রিম দিব, কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করতে চাই রে ওমর, আমি তোমার একটা প্রশ্ন করবো, একটা প্রশ্নের জবাব দিবা, তারপরে তোমাকে আমি টাকা দিয়ে দিব। বলতেছে, ওমর তুমি যে 1 মাসের টাকা নিবা, অগ্রিম টাকা নিবা, তুমি যে 1 মাস দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, ওই বেঁচে থাকতে পারো, ওই টিকিটটা যদি আমাকে দিতে পারো, 1 মাসের অগ্রিম যে তুমি বেঁচে থাকবা, এই 1 মাসের সার্টিফিকেট যদি তুমি আমাকে দিতে পারো, তারপরেই তোমার আমি 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, তুমি যে 1 মাসের মধ্যে তোমার যে বাদশাহী থাকবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এই মদিনার মানুষগুলো, এই মক্কার মানুষগুলো যদি তোমাকে যদি বাদশাহী না রাখে, আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তোমার বাদশাহী চলে যায়, তারপরে এই অগ্রিম টাকার তুমি কি হিসাব দিবা?
সুবহানাল্লাহ করবেন না? খলিফাতুল মুসলিমের ওমর চোখটা চারা হয়ে গেল। ঠিক কথা বলেছে, আমি তো ভুল করেছি, আমার তো এটা করা উচিত ছিল না। আমাকে আল্লাহ তাআলা যেভাবে রাখছেন ওইভাবে থাকার কথা ছিল, কিন্তু আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আমি অগ্রিম টাকা নেওয়ার জন্য এইখানে চলে আসছি। আল্লাহ তাআলা ছাড়া এই দুনিয়ায় কেউ তোমার আপন না, ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন বাড়িতে চলে আসলেন, বিবিকে বুঝালেন, বিবিও বুঝে গেল। আজকে আমাদের সবজন বিবিরা জীবনেও বুঝতো না, বুঝতো আরো স্বামীর সাথে রাগারাগি করতো। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর যখন বিবিকে বুঝাইলেন, বিবি রে, আজকে যদি আমি টাকা আনি, আগামী 1 মাস যদি আমি না বাঁচতে পারি, আল্লাহ তাআলা যদি আমাকে নিয়ে যায়, তাহলে 1 মাসের টাকা তুমি কিভাবে কোষা করে দিবা? কিভাবে তুমি ওইখানে এই টাকা পরিশোধ করবা? তুমি তো গুনার বাগী হয়ে যাবা, আমি তো গুনার বাগী হয়ে যাবো। কালকে আমাদের ময়দানে আল্লাহর সামনে আমি অপরাধী হিসাবে উপরে দাঁড়ায় থাকতে হবে। আজকে আমাদের নেতারা সমাজটাকে ধ্বংস করে দিতেছে। কার কাছ থেকে টাকা কিভাবে নিবে, কার জমি কিভাবে মেরে খাবে, কার কাছ থেকে চাল কিভাবে মেরে খাবে, কার টাকা কার ধন সম্পদ মেরে খাবে, এই চিন্তা ভাবনায় তারা দুনিয়াদারি করতেছে। কারণ তারা জানে না এই দুনিয়াটা কখনো থাকার জায়গা না, থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। থাকা যাবে? থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না। কার যে কখন আসবে মরণ, কার যে কখন আসবে মরণ, কেউ তো জানি না। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, ঠিক কিনা বলে? এই দুনিয়াটা চলে চলে কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া তোমার জন্য হাসি তামাশার একটা ক্ষেত। এই দুনিয়া কখনোই তুমি থাকতে পারবে না। এই দুনিয়া তোমাকে একদিন ছাড়তেই হবে। যদি ছোট্ট একটা ঘর বানাও, লোহার তৈরি ঘর বানাও, যে ঘরের মধ্যে একটা পিঁপড়াও ঢুকতে পারে না,